অলরেডি কিন্তু একটা ট্র্যাক হয়ে গিয়েছে, দ্বিতীয় ট্র্যাক চলছে। বর্তমানে পডকাস্ট কিন্তু খুবই জনপ্রিয়, তবে যারা পডকাস্ট এডিট করেন তারা নিশ্চয়ই জানেন কতটা প্যারা নিতে হয়। ধরেন 1 ঘন্টার একটা পডকাস্ট, সেটাকে আপনার এডিট করতে হবে। প্রথমে সেটাকে টাইমলাইনে নিয়ে যদি মাল্টিপল ক্যামেরা থাকে, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ঠিকঠাকভাবে সাজাতে হবে, মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেলের যে সিকোয়েন্স সেটাকে তৈরি করতে হবে। এরপরে কিন্তু আপনার সেটাকে কালার গ্রেড করতে হবে এবং ম্যানুয়ালি কাট করতে হবে। 1 ঘন্টার যদি কোনো সিকোয়েন্স হয়ে থাকে, সেটাকে শুনে শুনে কাট করতে করতে কিন্তু 1.5-2 ঘন্টা অনায়াসে লেগে যায়। এরপরে কাট কমপ্লিট হয়ে গেলে সেটাকে অ্যাগেন রিভিউ দিতে হয়। তবে এই কাজটি যদি মাত্র 1 মিনিটে আপনি করে ফেলতে পারেন, কেমন হয়? আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নেব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে যদি আপনি পডকাস্ট এডিট করে থাকেন মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেলের, তাহলে কীভাবে খুব সহজে 1 মিনিটের ভিতরে সেটা আপনারা করে ফেলবেন। সেটার জন্য অটোকাট নামে একটা প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তাদের যে ওয়েবসাইট সেখানে চলে যাবেন, ডাউনলোড করে ফেলবেন আপনার উইন্ডোজ কিংবা ম্যাক সিস্টেমের জন্য এবং ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনি উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে এক্সটেনশনে দেখবেন অটোকাট প্লাগইন, সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে, রাইট? তো চলুন দেখে নেই আমরা কীভাবে এটাকে ব্যবহার করব। এখানে 2টা ভিডিও ক্লিপ রয়েছে একটা পডকাস্টের, একটা হলো আমার ক্যামেরা অ্যাঙ্গেল যেটা জেমস নামে রয়েছে, আর একটা হলো সোহাগ ভাইয়ের ক্যামেরা অ্যাঙ্গেল সোহাগ মিয়া নামে রয়েছে। তো আমি জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম, প্রথম ক্যামেরা অ্যাঙ্গেল চলে আসলো, দ্বিতীয় ক্যামেরা অ্যাঙ্গেল ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে আমি নিয়ে আসলাম, চলে আসলো। এখন যদি আপনার অডিওগুলো আলাদা থাকে সেটাকে সিঙ্ক করে দেন নেক্সট করে ফেলবেন, তাহলে কিন্তু এরকম একটা সিঙ্গেল ক্যামেরা অ্যাঙ্গেল চলে আসবে। এভাবে প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য অডিওগুলো আলাদা আলাদা সিঙ্ক করে ফেলতে হবে এবং মনে রাখতে হবে যখন এই সিস্টেমটা আপনি ব্যবহার করছেন, অবশ্যই যে অডিও রয়েছে, যে অ্যাঙ্গেলে যে স্পিকার রয়েছে, সেই অডিওটা ওই ভিডিওর সাথে এমবেডেড থাকতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না, রাইট? যেরকম আমার যে ভিডিও অ্যাঙ্গেলটা এখানে রয়েছে, এখানে শুধুমাত্র আমার অডিওটা রয়েছে। আমি যদি প্লে দিয়ে দেখাই, তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলেন। ওকে, সো আমি যখন শুরু এখানে করি মিউট করে দিলাম এটা, এখানে কিন্তু দ্বিতীয় স্পিকারের ভয়েসটা নেই। তো এরকম ক্লিন কিন্তু আপনার অডিও লাগবে, রাইট? তো চলুন আমরা অটোকাটে চলে যাই। উইন্ডোজ দেন এক্সটেনশন অটোকাট, এটা ওপেন হয়ে গেল। এখানে প্রথমবার আপনি যখন ওপেন করবেন আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন হয়ে গেলে পরে এরকম একটা হোম পেজ পাবেন। দ্বিতীয় যে অপশন সেটা হলো অটোকাট পডকাস্ট। এখানে যদি ক্লিক করি পডকাস্টের অপশনটা লোড হবে। লোড হওয়ার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে স্পিকার থেকে আপনার স্পিকার নেম দিয়ে দিতে হবে। যেহেতু 2টা ভিডিও ট্র্যাক রয়েছে, একটা হলো জেমস আর একটা হলো সোহাগ মিয়া। আমি এখানে জেমস নাম দিয়ে দেবো প্রথম স্পিকার, অ্যান্ড দ্বিতীয় স্পিকার এখানে আমি দিয়ে দেবো সোহাগ মিয়া। এরপরে যদি আপনার আরও ক্যামেরা অ্যাঙ্গেল থাকে আপনি কিন্তু নতুন স্পিকার অ্যাড করতে পারবেন। অ্যান্ড দেন এখানে আপনার অডিও ট্র্যাক সিলেক্ট করে দিতে হবে। যেরকম জেমস যে স্পিকার রয়েছে তার অডিও ট্র্যাক কোনটা, এখানে কিন্তু আমার অডিও ট্র্যাক জেমসের জন্য A1 এবং সোহাগ মিয়ার জন্য A2। সো এখান থেকে আমি A1 সিলেক্ট করে দিলাম এবং সোহাগ মিয়ার জন্য A2 সিলেক্ট করে দিলাম। নিচের দিকে চলে আসবে, এখানে ক্যামেরা অ্যাঙ্গেল আমাদের সিলেক্ট করতে হবে। V1-এ মানে ভিডিও ট্র্যাক 1-এ কী রয়েছে আমি যদি দেখি, V1-এ রয়েছে জেমস এবং V2-তে রয়েছে সোহাগ মিয়া। সো আমি V1-এ জেমস সিলেক্ট করে দেবো এবং V2-তে সোহাগ মিয়ার যেটা ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দেবো। অ্যান্ড নাও আমরা যদি নিচের দিকে আসি, দেখবো এখানে অ্যাড ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে। যদি আরও ক্যামেরা অ্যাঙ্গেল থেকে থাকে সেটাকে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। নিচের দিকে ক্যামেরা টাইম ডিউরেশন, এখানে আসলে আপনি যে ক্যামেরার কাটগুলো করছেন কতটা স্পিডে হবে, মিনিমাম কাট যে টাইমিং সেটা কতটুকু হবে, ম্যাক্সিমাম কাট টাইমিং সেটা কতটুকু হবে, সেটাকে সিলেক্ট করে দিতে পারবেন। যেরকম এখান থেকে আমার মিনিমাম ক্যামেরার টাইম ডিউরেশন সেটা 5 সেকেন্ড আছে যদি আমি কাম মোডে ইউজ করি। আমি যদি হাইপার অ্যাক্টিভে ইউজ করি সেক্ষেত্রে 2 সেকেন্ড মিনিমাম যে কাট ডিউরেশন থাকবে সেটা, এবং ম্যাক্সিমাম 10 সেকেন্ড, যেটা কিন্তু একটু বেশি স্পিড মনে হয় আমার কাছে। যখন পডকাস্ট আমি এডিট করি আমি চাই একটু কাম এডিট থাকবে, যাতে করে খুব বেশি ডিস্ট্রাকটিভ মনে না হয়। বারবার কাট হলে পডকাস্টের ভিতরে কিন্তু বিরক্ত লাগে, রাইট? সো এখান থেকে আমি কাম সিলেক্ট করলাম, যেখানে 5 সেকেন্ড হলো মিনিমাম কাট ডিউরেশন এবং ম্যাক্সিমাম কাট ডিউরেশন টাইম সেটা হলো 60 সেকেন্ড। এবং নিচে যদি চলে আসি রিমুভ অর মিউট যে সাইলেন্স, সেই অপশন থেকে আমি রিমুভ সাইলেন্স সিলেক্ট করে দেবো। যদি কোনো সাইলেন্স থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এখন এইখানে আমরা এডিট অ্যান্ড ডিলিট আনইউজড ক্লিপ সেটাকে সিলেক্ট করবো। তবে তার আগে আমি আমার যে ঘড়ি রয়েছে সেখানে যদি স্টপ ওয়াচ আমি চালু করি, রাইট, এখানে আমি ক্লিক করলাম এবং এখানে স্টপ ওয়াচ চালু করে দিলাম। আমি দেখবো আসলে এখানে 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা মনে হয় 20 মিনিটের মতন একটা পডকাস্ট রয়েছে, এইটা এডিট করতে কতটুকু সময় লাগে। প্রথমে আপনার অডিওগুলোকে সে প্রি রেন্ডার করে নেবে, দেন তাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে সেন্ড করবে। সেখান থেকে ওই অডিওর উপর ডিপেন্ড করে কাটিং যে ডাটাগুলো এখানে অ্যাগেন রিসিভ হবে, তারপরে আপনার কাটগুলো হবে। সো সব কিছু মিলে কিছুটা সময় লাগে। আমি দেখবো এক্স্যাক্টলি কতটুকু সময় লাগে। আমি ভিডিও শুরুতে তো বলেছি আপনাদেরকে 1 মিনিটের কথা, আসলে কি 1 মিনিট লাগে নাকি কিছুটা বেশি লাগে সেই জিনিসটা দেখব। সো এইখানে অডিও রেন্ডারিং শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় না 1 মিনিট হবে, বিকজ অলরেডি এখানে 34-35 সেকেন্ড হয়ে গিয়েছে। দেখা যাক কতক্ষণে শেষ হয়। এখন 40 সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে।
যাই হোক, আমার আসলে এটা নিয়ে প্যারা নেই, বিকজ 1 ঘন্টা তো আর লাগবে না, 2 মিনিট 3 মিনিট লাগুক, কোনো সমস্যা নেই। ওই 1 ঘন্টা ধরে পডকাস্ট শুনে শুনে এডিট করা খুবই প্যারাদায়ক একটা বিষয়। যারা পডকাস্ট এডিট করেন আপনারা নিশ্চয়ই জানেন বিষয়টা। সো প্রথম অডিওটা প্রি রেন্ডার হয়ে গিয়েছে, অলরেডি 1 মিনিট হয়ে গিয়েছে। আর একটু সময় দেখি আমরা, আমার মনে হয় 2 মিনিটের আগেও হয়ে যাবে। আমি এটাকে একটু জুম আউট করে রাখতে পারবো না, এখন কাজ করছে না, সো জুম আউট করা যাচ্ছে না, তাহলে পুরো টাইম লাইনটা দেখা যেত। 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গিয়েছে। এক মিনিট 30 সেকেন্ড। এই যে দেখেন সময়টা। এখন কাটিংটা শুরু হয়ে যাবে, অডিও প্রি রেন্ডার হয়ে গিয়েছে। 1 মিনিট 43 সেকেন্ড, আমি 2 মিনিট ধরে নিলাম, ম্যাক্সিমাম টাইম 2 মিনিটের আগে যেন হয়। এখনো কাট শুরু হয়নি, ও মাই গড। ও শুরু হয়ে গিয়েছে। সো এখন আর সময় লাগবে না, অলরেডি কিন্তু একটা ট্র্যাক হয়ে গিয়েছে, দ্বিতীয় ট্র্যাক চলছে। এখানে 2 মিনিট 5 সেকেন্ড, ইয়া 2 মিনিট 10 সেকেন্ডের ভিতরে হয়ে গিয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, 2 মিনিট 10 সেকেন্ড লেগেছে আমাদের, টোটাল ডিউরেশন হলো এটার 1 ঘন্টা 19 মিনিট। সো ক্যান ইউ ইমেজিন, এত বড় একটা পডকাস্ট মাত্র আপনি 2 মিনিটে এডিট করে ফেলতে পারছেন। সো আমরা একটু দেখি এটা আসলে কীরকম কাজ করছে। এটা একবার পডকাস্টে এডিট হয়ে গেলে আপনি এখান থেকে কিন্তু যদি চান এটার যে ক্যাপশন ফিচার সেগুলোকে ইউজ করতে পারেন, অটো জুম ফিচার সেগুলোকে ইউজ করতে পারেন, যেটা আমরা হয়তো পরবর্তী কোনো সময় দেখব। বর্তমানে আমরা দেখি আমাদের কাটিংটা কীরকম হয়েছে। প্রথম যে অ্যাঙ্গেল সেখানে চলে যাব একদম শুরুতে। এইখানে আমাদের কথা শুরু হয়েছে এই জায়গা থেকে, একটু প্লে দিয়ে দেখি ঠিক সময় কাট হয়েছে কিনা। তার সাথে আজকের পডকাস্টে আমরা আলোচনা করব। সোহাগ ভাই কেমন আছেন? খুবই ভালো আছি, এবং আপনার ইন্ট্রোতে আমি খুবই ফ্ল্যাটার্ড অ্যান্ড এটা আসলে আনবিলিভেবল। এটা ট্রু, একদম ট্রু ভাই, শুধু পারফেক্ট টাইমিং আমার কাছে মনে হচ্ছে। আমি দেখি ঘন ঘন কাট যে জায়গায় রয়েছে সেগুলো আসলে কেমন লাগছে দেখতে। সাপোজ এখানে অনেক ঘন ঘন কাট রয়েছে, আমি যদি একটু দেখি, করি না কেন ক্যাটাগরি সেম, কিন্তু টিউটোরিয়ালের বেলায় আমার যেটা হয়েছে যে আমি বেশ কয়েকটা ক্যাটাগরির টপিক নিয়ে কাজ করতে পারতাম, যেমন এডিটিংয়ের টিউটোরিয়াল, গ্রাফিক্সের টিউটোরিয়াল, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের টিউটোরিয়াল। তা আমি দেখলাম এইগুলো থেকে কোনো একটা টপিকে বেশি হয়, এই সুবিধাটা টিউটোরিয়ালে পাওয়া যায় যেটা রিভিউতে হয় না। বাট টিউটোরিয়াল একটা সমস্যা আছে, অনেকে কমেন্ট করে, মানে নিজে তো বুঝতে পারি জিনিসটা, ওইটা আলাদা ব্যাপার। অনেকে কমেন্টই করে, ভাই আপনার এই প্লেলিস্টের সব ভিডিও আমি ডাউনলোড করে দেখতেছি। এক্স্যাক্টলি, এটা একটা বড় প্রবলেম, কারণ ডাউনলোড করে রেখে দিলে আমাদের আসলে কোনো লাভ নেই। আমাদের লাভ নেই, ইউটিউবে মনে করে যে এই। সো আমার কাছে মনে হয়েছে মোটামুটি পারফেক্ট কিন্তু এডিট করে ফেলেছে, ভালোই লাগছে জিনিসটা। সো যারা পডকাস্ট এডিট করতে চান অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনারা নির্দ্বিধায় এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। আমি শুধু এই ভিডিওটা না, বেশ কয়েকটা ভিডিওতে ট্রাই করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে পারফেক্টলি কাজ করে। তবে মনে রাখতে হবে যখন এরকম প্লাগইন ব্যবহার করছেন আপনার অডিওটা কিন্তু পারফেক্ট হতে হবে। একটা অডিওর সাথে সাপোজ আমি কথা বলছি, সেকেন্ড যে স্পিকার যেরকম এখানে সোহাগ ভাই, তার অডিওটা যদি আমার মাইক্রোফোন পিক আপ করে তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে, কোন ক্যামেরায় কাট করবে এই জিনিসটা বুঝতে পারবে না। সো যে পডকাস্ট সেট আপ রয়েছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সেখানে যদি ডাইনামিক মাইক্রোফোন হয়, একটার সাউন্ড আরেকটার সাথে মিক্স আপ হয় না, তো সেই কারণে অডিওটা ক্লিন পাওয়া যায়। এরকম ক্লিন অডিও নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে 2 মিনিটে আপনি পডকাস্ট এডিট করে ফেলতে পারবেন। আপনি যদি এই প্লাগইনটা ব্যবহার করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চলে যেতে পারেন। তাদের 2 ধরনের প্ল্যান রয়েছে, বেসিক প্ল্যান আর একটা হলো এআই প্ল্যান। মূলত এআই প্ল্যানে আপনারা অটো পডকাস্টের যে ফিচার সেটা পেয়ে যাবেন, এছাড়া অটো জুম, অটো বিরোল, অটো কাট এআই, অটো কাট রিপিট ইত্যাদি ফিচার পেয়ে যাবেন, যেটার ইয়ারলি যদি প্ল্যান নেন $178 মতন আপনার খরচ হবে, আর মান্থলি পে করলে $14.9 মানে $15 খরচ হবে। আর বেসিক প্ল্যান নিলে সেখানে এই ফিচারগুলো পাবেন না। সো এটা আসলে নেওয়ার কোনো মানেই হয় না। যদি আপনি পডকাস্ট এডিট করতে চান অবশ্যই আপনাকে এই প্ল্যানটা নিতে হবে। 1 বছরের প্ল্যান নিলে আপনি 3 মাসের কিন্তু ফ্রি পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হয় বেশ ভালো একটা ডিল, যাদের রিয়েলি এটার দরকার রয়েছে, যারা প্রত্যেক দিন 2-3টা করে পডকাস্ট এডিট করেন তাদের অনেক সময় হয়তো এই প্লাগইনটি বাঁচিয়ে দেবে। আর যারা নর্মাল ইউজার রয়েছে, অকেশনালি পডকাস্ট এডিট করে, তাদের দরকার নেই। তবে আপনি প্রফেশনাল যদি পডকাস্ট এডিট করে থাকেন ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.